বন্ধুরা, আজ খুবই সহজ পদ্ধতিতে এবং খুবই সুস্বাদু একটা মোচার রেসিপি শেয়ার করছি, যেটা খুব ঝটপট তৈরি হয়ে যায়। এখানে আমি মোচা ছাড়িয়ে নিয়েছি। মোচার এই মাঝখানের শক্ত অংশটা এবং মোচার এই ফুলগুলোর মধ্যে যে আঁশ মতন থাকে একটা, সেটা ফেলে দিয়ে মোচাগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি। তো মোচা এইভাবে তোমরা ছাড়িয়ে নেবে এবং মোচা কাটার এখানে আজকে আর দরকার নেই। না কেটে এই মোচা কীভাবে তাড়াতাড়ি রান্না করতে পারো সেটাই আজকে আমি, এবং খুবই সুস্বাদু একটা রেসিপি তোমাদের বলে দিচ্ছি। তো তোমরা পুরো গোটা মোচাটাই ছাড়িয়ে নেওয়ার পরে কাটার দরকার নেই, বড় বড় করে মাঝখানের অংশটা বড় বড় করে টুকরো করে নিলেও হবে। এবার প্রেশার কুকারে 1 গ্লাস জল দিয়ে তার মধ্যে হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এই মোচাগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারের ভেতরে। এইভাবে দিয়ে পুরো মোচাটা এবার ঢাকনা লাগিয়ে আর একদম মিডিয়াম ফ্লেমে, আঁচটা কমিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে 3টে থেকে 4টে সিটি আমাদের দিয়ে নিতে হবে। যাদের কাছে মোচা ছাড়াবার কিংবা কুচোনোর সময় হয় না, তাদের জন্য এই রেসিপিটা দারুণ, মানে সময়ও বাঁচাবে আর স্বাদেও কিন্তু ভালো হয় এবং দেখতে খেতেও কিন্তু এই মোচা দারুণ লাগে। তো এখানে মোচাটা আমি 4টে সিটি দিয়ে নিয়েছি। নিয়ে এবার প্রেশার কুকার থেকে বার করে নিলাম মোচাটা। একটু এটাকে ঠান্ডা হয়ে যেতে দিতে হবে। আর এই যে জলটা রয়ে গেছে, এটা কিন্তু ফেলা যাবে না, এটা পরে কাজে লাগবে, সেটা আমি কি পরে বলে দিচ্ছি তোমাদের। এবার এখানে এই যে মোচাটা একটু ঠান্ডা করে নেবো আগে। মোচাটাকে ঠান্ডা হয়ে যাবার পর হাত দিয়ে মোচাটাকে একটু ম্যাশ করে নিতে হবে। হাত দিয়ে এইভাবে ম্যাশ করে নিলে কিংবা একটু চটকে নিলে হাত দিয়ে এইভাবে, মোচাটা ঠিক যেন মনে হয় খুব ঝিরিঝিরি করে কুচি করে কাটা হয়েছে। এত সুন্দর দেখো, এইবার মনে হচ্ছে কি না মোচাটা মানে আমরা ঝিরিঝিরি করে খুব কুচিয়েছি আর মোচা খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে। এবার গ্যাসটা জ্বালিয়ে একটি কড়া বসিয়ে দিয়ে 1 চামচ এখানে সর্ষের তেল দিচ্ছি। মোচা কিন্তু সর্ষের তেলেই খুব সুন্দর খেতে হয়, ভালো খেতে হয়। আর 1 চামচ 5 ফোড়ন দিলাম। তোমরা একটু বেশি ঝাল খেতে হলে এখানে একটা শুকনো লঙ্কা ফোড়নও দিতে পারো। আর এখানে একটা খুব ছোট সাইজের পেঁয়াজ কুচি করে আমি দিয়ে দিয়েছি। 5 ফোড়ন আর পেঁয়াজটা একটু ভাজা হলে এখানে 5-6টা সবুজ লঙ্কা দিয়ে দিয়েছি চিড়ে নিয়ে সবুজ লঙ্কাটা দিয়ে এবার 1 চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। এখানে কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে এই কাঁচা লঙ্কা আদা বাটাটা পেঁয়াজ আর 5 ফোড়নের সাথে একটু কিছুক্ষণ ভাজা হলেই এবার নুন হলুদ মাখানো কিছু চিংড়ি মাছ এখানে দিয়ে দিচ্ছি। এটা ছোটো সাইজের চিংড়ি মাছ, কারণ মোচাটা ছোটো সাইজের চিংড়ি মাছই ভালো হয়। তো এই চিংড়ি মাছ এখানে অল্প একটু আমি এখানে দিয়ে দিলাম। আর চিংড়ি মাছ মাখিয়ে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, সেই জলটাও আমি এখানে দিয়ে দিলাম, কারণ ওই জলটার মধ্যে নুন আছে, হলুদ আছে এবং চিংড়ি মাছের তেল যেটা থাকে সেটাও রয়েছে, সেই আর টেস্ট আছে একটা চিংড়ি মাছের, সেই জন্য সেই জলটাও এখানে দিয়ে দিয়েছি। এইবার চিংড়ি মাছটা মিডিয়াম ফ্লেমে এই আদা পেঁয়াজ 5 ফোড়নের সাথে ভালো করে ভেজে নিতে হবে। একটু ভাজা হলে এবার এখানে 1 বড় চামচ আমি বেসন দিলাম। 1 বড় চামচ বেসন মানে ছোলার ডালের বেসন। 1 বড় চামচ ছোলার ডালের বেসন দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে চিংড়ি মাছের সাথে বেসনটাকে ভেজে নিতে হবে। এটা ভেজে নিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় এবং মোচার সাথে বেসন কিংবা মোচার সাথে ছোলার কম্বিনেশন আর চিংড়ির কম্বিনেশন কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তো এই দেখো বেসন আর চিংড়ি মাছ ভালো করে কিন্তু এখানে একটু ভেজে নিয়েছি। যতক্ষণ না দেখবে তেল ছাড়ছে ততক্ষণ এটাকে ভালো করে একটু ভাজতে হবে। ভাজা হয়ে গেলেই এবার মোচা যেটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, হাতে মেখে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম। আর ওই যে জলটা যেটা আমি মোচা সেদ্ধ করার সময় প্রেশার কুকারে রয়ে গেছিলো, সেই জলটাও এখানে দিয়ে দিলাম। আর কিন্তু জল দেওয়ার দরকার নেই, ওই সেদ্ধ জলটা দিলেই যথেষ্ট। আর এই পুরো রান্নাটা করার সময় আঁচটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, একদম হাই ফ্লেম করলে চলবে না। মিডিয়াম ফ্লেমেই এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার একটু স্বাদ মতন 1 চামচ চিনি দিলাম আর 1 চামচ ছোটো চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো দিলাম। চিনিটা দিলে কি হবে, মোচা তো একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই অল্প একটু চিনি দিয়েছি। যারা চিনি খেতে চান না তারা বাদ দিতে পারেন চিনিটা। গরম মশলাটা দিয়ে ভালো করে মিক্স করে নাড়াচাড়া করে নিয়ে সব জিনিস ঢাকা দিয়ে বেশি আর রাখার দরকার নেই, 3 থেকে 4 মিনিট রাখলেই হবে। কারণ চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে ভালো মতন, মোচা সেদ্ধ করা আছে ভালো মতন, তাই আর বেশি সময় দরকারই নেই এটাকে ঢাকা দিয়ে রাখার। বাস একটুখানি ঢাকা দিয়ে রাখার পরে নাড়িয়ে চাড়িয়ে এটাকে এরকম শুকনো গ্রেভি মতন করে নিতে হবে, গায়ে মাখা মতন। ব্যাস, মোচা চিংড়ি আমাদের ঝটপট রেডি হয়ে গেছে। দুর্দান্ত স্বাদ হয়েছে, দুর্দান্ত খেতে হয়েছে, যেমন দেখতে হয়েছে তেমনই সুন্দর গন্ধ ছাড়ছে, তেমনই টেস্ট হয়েছে। অবশ্যই ট্রাই করো। রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব।